নমস্কার সবাইকে, রাধে রাধে। সবাই কেমন আছো? তো তোমাদের সবাইকে আমার এই চ্যানেলে আবারও একবার অনেক অনেক স্বাগত। তো তো ভিডিওটা শুরু করার আগে বলছি, তোমাদের দীপাবলি কীরকম কেটেছে আমাকে জানাবে। কারণ দুর্গা পুজো গেল, লক্ষ্মী পুজো গেল, কালী পুজোও কিন্তু এখন চলে গেল। তোমাদের কালী পুজো কীরকম কাটলো? আমার কিন্তু খুবই ভালো কেটেছে। কারণ কালী পুজোর আগের দিন আমার খুবই একটা স্পেশাল ডে ছিল, ওই দিনটা আমার খুবই ভালো কেটেছে, কালী পুজোটাও খুবই ভালো কেটেছে। তো এই বছরের আমার দুর্গা পুজো বলো, লক্ষ্মী পুজো বলো, কালী পুজো বলো, সব কিছু আমার খুবই ভালো কেটেছে। তো তোমাদের কীরকম কেটেছে আমাকে একটু জানাবে। তো চলো ভিডিওটা শুরু করি, অনেকগুলো বক করে নিয়েছি। তো এটা হচ্ছে নবমীর ভিডিও, তোমরা তো দেখে বুঝিয়ে গেছো। কারণ এতদিন এত বিজি ছিলাম পুজো নিয়ে, কালী পুজো, তারপর আমার সেই স্পেশাল দিনটা নিয়ে আমি আর ভিডিও এডিট করে পোস্ট করতে পারছিলাম না। তো এখন ভাবলাম যে চলো সব কিছু তো শেষ হয়ে গেলো, এখন আস্তে আস্তে করে এক একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো নবমীর দিন আমরা বের হয়ে গেছি আগরতলা যতগুলো পুজো দেখবো ওইগুলো দেখার জন্য। কারণ এর আগে তো আমাদের আগরতলার একটা পুজোও দেখা হয়নি, কারণ অষ্টমীর দিন তো বের হয়ে নেতাজি ক্লাব এসে এত পরিমাণে ভিড় দেখে আমরা চলে গিয়েছিলাম বাড়িতে। অলরেডি আমার ভিডিও পোস্ট করা হয়ে গেছে আমার চ্যানেলে, যারা যারা দেখোনি গিয়ে দেখে আসতে পারো। তো নবমীর দিন সেই 11:30 বোধহয় বাজে আমরা বের হয়েছিলাম, 4 জনই বের হয়েছিলাম ওই দিন। তো বের হয়ে এখন দেখবো আমরা আগরতলার পুজোগুলো। জানি না কতগুলো দেখবো, ইচ্ছা আছে সবগুলোই দেখার, দেখি কতটুকু দেখতে পারি। তো ফার্স্টে নেতাজিটা দেখে এখন এসে ছাত্র বন্ধুটা দেখার জন্য এখন লাইনে দাঁড়িয়ে আছি। তো চলো এক এক করে সবগুলো পুজো দেখবো, তোমাদের সাথেও শেয়ার করবো যতটুকু পারবো। তো চলো। তো এখন অবধি কিন্তু অনেকগুলো পুজোই দেখা হয়ে গেছে, অনেকগুলো প্যান্ডেল দেখা হয়ে গেছে। এখন এটা বোধহয় শিববাড়ির পুজোটা ছিল, আই থিঙ্ক, আমি জানি না। আমি আগরতলার বাসিন্দা হতে পারি, কিন্তু আমি আগরতলার সবগুলো ক্লাবের নামও জানি না, জায়গার নামও জানি না। তো তোমরা যদি কেউ চিনে থাকো বা গিয়ে থাকো, আশা করি সবাই দেখেছো সবগুলো পুজো, এর থেকেও বেশি দেখেছো। আমরা আগরতলার অনেকগুলো পুজোই মিস করেছিলাম, সবগুলো দেখিনি, যেগুলো মেন ছিল এগুলো দেখে চলে গিয়েছিলাম বাড়িতে। তো লাস্ট অবধি দেখো। তো এটা লোটাস ক্লাব, কোথায় জানি ছিল, আমি ভুলে গেছি এটা। তো এটা হচ্ছে রাম ঠাকুর সংঘ, এটাও কিন্তু সুন্দর করেছিল। এই যে প্যান্ডেলটা দেখছো, এই প্যান্ডেলটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছিল। তো এই প্যান্ডেলটা বানিয়েছিল মঠচৌমুনি থেকে একটু সামনের দিকে গিয়ে, বলতে আশ্রম চৌমুনি সাইডে বোধহয় একটা স্কুল আছে, ওইটার মধ্যে প্যান্ডেলটা বানিয়েছিল। অনেকটা সুন্দর হয়েছিল প্যান্ডেলটা।
আর এই যে মা দুর্গাকে দেখো কি সুন্দর লাগছিল। প্যান্ডেলটার মধ্যে তারা মানে যে দৃশ্যটা তুলে ধরেছিল না, অনেকটা সুন্দর হয়েছিল প্যান্ডেলটা সত্যি। তোমরা কে কে প্যান্ডেলটা দেখেছো আমাকে একটু বলবে। তো এখন বোধহয় প্রায় রাত কয়টা বাজে, 3টা কি 2:30 বোধহয় বাজে, আমি জানি না, ভুলে গেছি। তো এটা হচ্ছে মঠ চমুনির যে পুজোটা হয়, গতবার এখানে রাম মন্দির বানিয়েছিল, এবার বানিয়েছে বালাজি টেম্পল। তো এই পুজোটা দেখার জন্য আমরা এত বড় জ্যাম, এত ভিড় অতিক্রম করে এসেছি এটা দেখার জন্য। কখন থেকে বলছিলাম এই পুজোটা দেখবো, তো ফাইনালি গিয়েছিলাম ওইটা দেখার জন্য। তো দেখো কি সুন্দর বানিয়েছিল। যতটা না ভিড় ছিল তার থেকে রাস্তার মধ্যে জ্যাম ছিল এর থেকে বেশি। তো আমার আগরতলার মধ্যে যতগুলো পুজো দেখেছিলাম এখন অবধি, তার থেকে সব থেকে বেস্ট লেগেছিলো এই বালাজি টেম্পলের থিমটা। তো আগরতলার সবগুলো পুজোই এবার ভালোই ছিল, প্রত্যেকটা থিম সুন্দরই ছিল। এখন এসেছি আমরা লাল বাহাদুর ক্লাবে। আচ্ছা, তোমাদের নামে একটা কথা জিজ্ঞেস করতে ভুলে গেছি এতক্ষণ ধরে, যে আমাকে নবমীর দিন কীরকম লেগেছিল। তোমরা যদি বলো সুন্দর লেগেছিল, আমার না একটা খুশি লাগে, হে হে হে। তো আমাকে আর ওকে কীরকম লেগেছিল একটু জানাবে প্লিজ। হে ভগবান, আমি এতক্ষণ কি বলছি, এটা লাল বাহাদুর না ভগবান, এটা লাল বাহাদুর না ভাই, এটা হচ্ছে চিত্তরঞ্জন ক্লাব। সরি, এটা হচ্ছে চিত্তরঞ্জন ক্লাব, যেখানে লাল কেল্লার যে থিমটা ওইটা বানিয়েছিল। আমার মাথা গেছে। ওই বললাম না আমি চিনি না, আমি ভুলে যাই, নাম ভুলে যাই আমি। তো এর মাঝখানে যদি কোনোটা ভুল বলে থাকে, কোনোটা ভুল হয়ে থাকে, তোমরা একটু কমেন্টস করে বলে দিও যে এটা এই ক্লাব, এটা এই জায়গার নাম এইটা। তো এটাও সুন্দর হয়েছিল, মূর্তিটাও অনেকটা সুন্দর হয়েছিল। মা প্রতিমাটাকে দেখতে দেখো একদম সুন্দর। তো ওই চিত্তরঞ্জন দেখে চলে গিয়েছিলাম শান্তিপাড়া। তো আগরতলা সবগুলো প্যান্ডেল আমাদের হপিং হয়ে গেছে, শুধু খালি আমাদের বাকি ছিল লাল বাহাদুর যে প্যান্ডেল ওটা দেখার জন্য, কিন্তু সকাল হয়ে গিয়েছিল। তো লাল বাহাদুর আর যাওয়া হয়নি, চাই না, দেখবো কি না দেখি দশমীর দিন বা কোন দিন যাই। না দেখলেও অসুবিধা নেই, কারণ অনেকগুলো পূজা দেখে নিয়েছি, যেটা আমি আশাও করিনি যে আমি দুর্গা পুজোতে এবার এতটা প্যান্ডেল দেখবো, ঘুরবো, আশার থেকে বাইরে হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখো 5:13 বাজে, কোন 11টা 11:30 সময় বের হয়েছিলাম, আর এখন বৃষ্টি পড়ছে। তো এখন বৃষ্টি ভিজে ভিজে চলে যাচ্ছি বাড়ি। দেখা হচ্ছে আমার আবার দশমীর ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো সবাইকে টাটা।